তো আজকে আমার বাড়ি চলে যাওয়ার পালা। মনটা খারাপ করছে, আবার বাড়ির জন্যও মনটা কেমন কেমন করছে। আসলে আরও দু একদিন থাকার ইচ্ছে ছিল, তবে ইচ্ছে থাকলেও যে উপায় নেই, কারণ সেরাইয়ের চাপের জন্য আমাকে বারবার ফোন করা হচ্ছে। সামনেই বিয়েবাড়ি রয়েছে, তো বিয়েবাড়ির জন্য অনেকগুলোই অর্ডার আমার এসেছে, আর সেই সাথে অনেকগুলো মাল যেগুলো আগের আমার ছিল তাদেরও কিছু কিছু অর্ডার আমাকে দিতে হবে, মানে তারা ঘুরতে যাবে বা তাদের লাগবে এরকম ব্যাপার। তো সেই জন্যই আমাকে চলে যেতে হচ্ছে, মানে আমাকে আর থাকলে হবে না। তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে আসবে আমাকে নিতে, আর আজকেরই কিন্তু আমার লাস্ট দিন, মানে আমি মঙ্গলবার দিনকে এসেছি, আর এই শুক্র শনিবারের দিকে আমি বাড়ি যাচ্ছি। শুক্রবার দিনকে আমি বাড়ি গেলাম, মানে 3-4 দিনের মতোই আমি থাকতে পেরেছি, তবে যতটুকু থাকতে পেরেছি ততটুকু আলহামদুলিল্লাহ। তো আজকের কিন্তু যে বলেছিলাম যে একটা দিদি আমার রয়েছে, আর একটা দিদি আর ভাবি তো অলরেডি চলে গিয়েছে পরশু দিনকে, তোমরা জানো। তার মাঝে একটা দিনই ছিলাম, আর আজকের হচ্ছে বাড়ি চলে যাব। তো আজকের কিন্তু রান্নার আয়োজন করা হয়েছে, একটু বিরিয়ানি করবে দিদি বললো, কারণ কদিন ভরি আমরা সবাই রয়েছি। তো স্পেশালভাবে কিছু রান্নাবান্না হচ্ছিল না, এমনিতেই সব কিছু রান্না হয়েছিল, তাই দিদি বললো আজকের বিরিয়ানি করব। তো সেই মতোই কিন্তু আয়োজন করতে আমরা বসে পড়েছি। তো এখানে যা যা রান্নাবান্না হবে সমস্তটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর দিদির হাতের বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়, আসলে দিদি না একদম পাকাপোক্ত রান্নি বলতে পারো। দিদির হাতের সমস্ত রেসিপিই কিন্তু ভীষণ ভালো হয়। আসলে বয়স বাড়ার সাথে সাথে বলবো না, মানুষ যত দিন যায় তত কিন্তু পারদর্শী হয়ে ওঠে, তেমনই একটা ব্যাপার। তো এখানে কিন্তু রান্নাবান্না করতে করতেই চলে এসেছিলো আমার হাজব্যান্ড, মানে তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তারপরে একটুখানি ওনাকে ঠান্ডা দিলাম, আর তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। তো খাওয়া দাওয়ার স্পেশাল কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না, মানে খাওয়া দাওয়ার ভিডিও অল্প অল্প করেই শেয়ার করলাম, কারণ মেয়েটা না খুবই বিরক্ত করছিল, যে কারণে খুব একটা ভালোভাবে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো বাড়ি যাওয়ার পরও কিন্তু খাটাখাটনির কোনো শেষ নেই, মানে অনেক তো আরাম করা হলো, এবারে কিন্তু বাড়ি যাওয়ার পালা বলতে পারো। তো বাড়ি এসেই কিন্তু আমাকে অনেক কাজই করতে হবে, প্লাস সেলাইয়ের কাজ যেটা চাপ আছে, তার সাথে কিন্তু সংসারের কাজ যেগুলো অনেক মানে অগোছালো হয়ে আছে সেগুলো পরিষ্কার পরিপাটি করা। তারপরে এই যে নতুন জামাকাপড় আমরা পরে আছি সেগুলো সব কাচা ধোয়া, এবং ঈদ থেকে যা যা জামাকাপড় বার হয়েছে সেগুলো সব মেস হয়ে আছে, সেগুলোকে গুছিয়ে আলমারিতে তোলা। সবটাই তোমাদের সঙ্গে একটা একটা করে ভিডিওর মাধ্যমে শেয়ার করবে ইনশাআল্লাহ।